যেখানে তুমি উঁচু কবর দেখতে পাবে ঘুরিয়ে দাও, ভেঙে দাও। মাজার তো দূরে থাক, উঁচু কবর পর্যন্ত গড়ে তোলা নিষেধ, হাদিসের কথা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আজকের সমাজে আমরা এই বিষয়গুলো নিয়ে কোন রকমের গুরুত্ব আরোপই করি না, অথচ সালাত সিয়াম এগুলো পালন না করলে আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারে। অথচ যে ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ শিরক থাকবে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। একথা আমার না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, এছাড়া যত গুনাহ রয়েছে তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের উচিত এই শিরক সম্পর্কে ফুলফিল বিস্তারিতভাবে জানা এবং আমাদের জীবনে এগুলো বাস্তবায়ন করা। যে বিষয় নিয়ে কথা বলছিলাম তাওহীদ উলুহিয়্যাহ, সেটা হচ্ছে ইবাদতের যোগ্য শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি যত কিছু আমরা করি সব কিছু শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটে চাওয়া। আমরা সূরা ফাতিহা পাঠ করি অথচ তার অর্থ জানি না। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে রব আমরা শুধু আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, আমরা শুধু আপনারই ইবাদত করি। একথা কি সত্য? একথা কি আমাদের সমাজের সাথে যায়? আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখতে পাই, তারা বাবার পীরে মাজারে যে মানত করে, বাবার কাছে চাই আমার ছেলে হয়েছে অসুস্থ, বাবা তুমি সুস্থ করে দাও। কবরে লাশ পড়ে রয়েছে 100 বছর মরে গিয়েছে, তার কাছে চাই বাবা আমার এই হয়েছে ঠিক করে দাও। এটা কি আল্লাহর ইবাদত? ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, অথচ আপনি ইবাদতের ক্ষেত্রে অন্য এক ব্যক্তিকে শরীক হিসাবে শামিল করলেন, ভাগ দিলেন, এটাই হচ্ছে মূলত শিরক। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, ইবাদত শুধুমাত্র আল্লাহর রাসূলের দেখানো পথে করতে হবে। অন্যথায় যেগুলো হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত হবে না, সেটা ইবাদত না, সেটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য না। যে ইবাদত আল্লাহ তাআলা রাসূলের আদর্শ অনুযায়ী হবে না, যে কাজ আল্লাহ তাআলা রাসূলের আদর্শ অনুযায়ী হবে না, সে কাজ কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।